অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে দেখব সাপ্তাহিক রাশিফল 15 জুন থেকে 21 জুন 2025। প্রথমেই বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না, কেন অনেকেরই ভালো না লাগতে পারে, সেই জন্য বললাম। ভালো না লাগলে কোনো কমেন্ট করার দরকার নেই, লিখতে পারেন আপনারা আমার ভালো লাগেনি, এইটুকু লিখতে পারেন। যাই হোক, তা নতুন যারা আছেন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখে নেব এই সপ্তাহের যে রাশিফল, এই যে সাপ্তাহিক রাশিফল, এতে যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশের অবস্থানটা প্রথমে আমরা দেখে নেব। এতে দেখা যাচ্ছে যে মেষে রয়েছেন শুক্র, বৃষে রয়েছেন রবি। এই রবি আবার 16 জুনে চলে আসবেন মিথুনে, এবং মিথুনে সেই সঙ্গে থাকছেন বৃহস্পতি এবং বুধ। বৃহস্পতি বুধ মিথুনে থাকছেন, সিংহে থাকছেন মঙ্গল, কন্যায় থাকছেন কেতু, চন্দ্র আজকে রয়েছেন মকরে, এবং মিনে রয়েছেন শনি রাহু। চন্দ্র তার পরিক্রমায় এই মকর থেকে চলে আসবেন মেষে। এই সময়কালে যে তিথি নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে সেগুলো হলো, তিথি তৈরি হবে, তিথি সৃষ্টি হবে কৃষ্ণা চতুর্থী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত। নক্ষত্র হবে শ্রবণা নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্র। এই যে চন্দ্র মকর থেকে মেষে আসবেন, এই শ্রবণা নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্র পর্যন্ত তিনি আসবেন পরিভ্রমণ করতে করতে। আর এই যে এর ফলে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে ইন্দ্রযোগ থেকে প্রতিগণ্ড যোগ। তাহলে আজকে আমরা প্রথমেই দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল, কেমন তারা এই সপ্তাহটা পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের যে অর্থভাগ্য সেটা প্রথম দিকে খুব একটা জায়গায় থাকবে না, ভালো থাকবে না, আশানুরূপ হবে না, কিন্তু সপ্তাহের মাঝামাঝির দিক থেকে মাঝামাঝির পর থেকে অর্থনৈতিক অবস্থাটা আবার ভালো হয়ে যাবে, খুব ভালো অবস্থায় চলে আসবে, এবং পারিবারিক ক্ষেত্রেও আনন্দ বৃদ্ধি পাবে। কিন্তু তার যে প্রতিবেশী, পাশের বাড়ি, তার সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো থাকবে না। আর যে পেশায় আছেন, সে কেউ চাকরি করেন বা ব্যবসা করেন, সেটাও পেশাগতভাবে প্রথম দিকে দেখা যাচ্ছে যে একটু টেনশানে থাকতে হবে। সে চাকরি যারা করেন, ব্যবসা যারা করেন প্রত্যেককেই, কিন্তু সপ্তাহের মাঝামাঝি থেকে আবার সেটা ভালো অবস্থায় ফিরে আসবে। আর যদি পরিবারের কেউ দূরে গিয়ে থাকে, অনেক দিন তিনি আসেননি, ঘরে আসেননি, দেখা যাচ্ছে তিনি এবারে ঘরে ফিরে আসবেন। আর ব্যবসায় যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো ব্যবসায় ভালোভাবে নজর রাখতে, কেননা ব্যবসায় তাদের একটা ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে, ভালো দিক খোলার সম্ভাবনা রয়েছে, সুতরাং তারা একটু সতর্ক থাকবেন। আর যদিও প্রথম অবস্থায় মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, তথাপি আর্থিক চাপ তাদের সেরকম থাকবে না, আর্থিক চাপ কমই থাকবে। যদিও বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম হবে, আসা যাওয়া হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে, তাহলেও মোটামুটি আর্থিক চাপটা তারা সামলে নিতে পারবেন। আর মেষ রাশির জাতক জাতিকাদের যে সন্তান, তাদের যে কর্ম হচ্ছিল না, কর্মসংস্থান হচ্ছিল না, একটা টেনশনে ছিলেন, সেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মেষ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে কোথাও যাবার জন্য আলাপ আলোচনা করতে পারেন, কোথাও ঘুরে আসার জন্য কয়েকদিনের জন্য এরকম আলাপ আলোচনা হতে পারে। কিন্তু যদি আপনার কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে তাহলে সেই নিয়ে কিন্তু আইনি খরচ বৃদ্ধি পাবে। সুতরাং যাতে সেই খরচাটা না হয় সেটা অ্যামিকেবলি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর খাদ্যের দিকে নজর দিতে হবে, পেটের দিকে নজর দিতে হবে,
মেষ রাশির জাতক জাতিকাদের, কেন তাদের যে লিভারের একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। সুতরাং এই দিকে তাদের নজর দিতে হবে। আর রাস্তাঘাটেও গাড়ি চালান, বাইক চালান, সাইকেল চালান, যাই চালান, এবং ওঠানামা, গাড়িতে ওঠানামা, এই বিষয়ে তাদের খুবই সতর্ক থাকতে হবে। আর শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক কারণে আপনার কাজের ক্ষতি হবে। সুতরাং কাজের ক্ষতি হলে অর্থনৈতিক অবস্থারও একটু হ্যাম্পার হয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহটায় বিভিন্ন দিক থেকে তাদের আয়ের একটা সুযোগ হবে, আয়ের যোগ হবে। আয় করতে পারবেন যদি তারা সচেষ্ট হন বিভিন্ন দিক থেকে, অনেক দিক থেকে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে তাদের একটু অশান্তি থাকবে, অশান্তি লেগে থাকবে। আর বাইরের লোকের সঙ্গেও এই সময় সম্পর্কটা ঠিক থাকবে না। তাই সম্পর্ক ঠিক রাখতে গেলে কী দরকার হয়? কথার দরকার হয়। কথাটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে বলতে হবে। সুতরাং সেই চেষ্টা করতে হবে আমার যে কথার ডেলিভারি সেটা যেন ভালো হয়। আর জীবিকা, যে জীবিকায় আছেন সেখানে দেখা যাচ্ছে কোনো ধরনের সমস্যা হলে আপনাদের যারা ওয়েল উইশার্স বা গুরুজন যারা আছে তাদের পরামর্শ, তাদের সাহায্য আপনাকে নিতে হবে। হেজিটেট করলে হবে না, নিতে হবে। প্রথম দিকে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যে কর্মক্ষেত্রে আছে, সে ব্যবসা হোক, চাকরি ক্ষেত্র হোক, সেখান থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি আপনি গাড়ি চালান, যে কোনো ধরনের গাড়ি, বাইক, ট্যাক্সি, প্রাইভেট কার, সাইকেল, লরি, যাই হোক, যাই চালান না কেন, বা রাস্তাঘাটে চলাফেরা ইত্যাদিতেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। শত্রুরা আপনার বিরুদ্ধে, এই বৃষ রাশির জাতক জাতিকাদের যে শত্রু আছে তারা আপনার বিরুদ্ধে অহরহ ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এবং যদি অ্যালার্ট থাকেন তাদের সেই ষড়যন্ত্রটাকে আপনি নষ্ট করে দিতে পারবেন, নষ্ট করে দিতে সক্ষম হবেন। সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে, শত্রুদের সম্পর্কে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আর যারা পড়াশোনায় যুক্ত আছেন, যারা বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো সময়। সুতরাং তারা সেইভাবে পড়াশোনায় এগিয়ে যান। প্রথমেই বলেছি যে চলাফেরা কিন্তু খুব সাবধান, কেননা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি স্থানে আছেন, চাকরি করেন আর কি কোথাও, সেখানে দেখা যাচ্ছে তাদের কাজের চাপটাও বৃদ্ধি পাবে এবারে। আর শরীরের দিকে নজর না দিলে চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে। এছাড়াও দেখা যাচ্ছে যে সম্পত্তি রক্ষণাবেক্ষণের কারণে সেদিকেও একটা খরচ বাড়বে, আপনাদের খরচ বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, তারা জাতক হলে স্ত্রী, জাতিকা হলে পতি বা স্বামী, এদের সঙ্গে ঝগড়া বিবাদ হলে তাহলে কিন্তু আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। সুতরাং ঝগড়া বিবাদটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর আপনার গুরু যদি আপনার সঙ্গে থাকে, গুরু আশীর্বাদ যদি পান, তাহলে আপনি শান্তি পাবেন এবং শান্তি লাভ করতে পারবেন। যেহেতু অতিরিক্ত খরচ এই সপ্তাহে হবে, সেই জন্য সঞ্চয়ের ঘাটতি হবে, সঞ্চয় কম হবে। কেননা বিলাসিতায় আপনি বেশি খরচা করতে পারেন, অযথা ব্যয় করতে পারেন। সুতরাং এই অযথা ব্যয় নিয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও বিলাসিতার কারণেও খরচ বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে, সুতরাং বিনিয়োগ করতে গেলে চারিদিক বিচার বিবেচনা, ভাবনা চিন্তা করে তবেই বিনিয়োগ করবেন।
আর শরীরের দিকে, বিশেষ করে শরীরের দিকে বেশি নজর দিতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের, কেন তাদের পেটের সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাবে, তার ফলে তাদের কাজকর্মের ক্ষতি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। বৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন এই মিথুন রাশির 15ই জুন থেকে 21শে জুন 2025 রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালোই থাকবে, কিন্তু যে লোন তারা দিয়েছিলেন বা কাউকে টাকা ধার দিয়েছিলেন ফেরত পাচ্ছিলেন না, সেটা যদি তারা সচেষ্ট হন এই সপ্তাহে, তাহলে সেই পাওনা আদায় কিন্তু তারা করতে পারবেন। সুতরাং আমার মতে সচেষ্ট হওয়াই ভালো এই মিথুন রাশির জাতক জাতিকাদের। যে অলসতা করে ঠিক আছে দিয়ে যাবে, যাব না, সেটা করবেন না। আপনাকে সচেষ্ট হতে হবে, যেতে হবে, বলতে হবে, তবেই আপনি আপনার পাওনা টাকা ফেরত পাবেন। আর স্ত্রীর সঙ্গে বা পতির সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, স্ত্রী বা পতির সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না, কারণ সেই ঝগড়া বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, একটা বাজে অবস্থার দিকে চলে যেতে পারে। সুতরাং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকাই ভালো হবে। আর এই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে যাতে নতুন কোনো সম্পর্কের মধ্যে না জড়ান, সেটাই তাদের পক্ষে ভালো হবে। প্রফেশনালি যারা নাকি চাকরি করেন বা ব্যবসা করেন তাদের মোটামুটি এই সপ্তাহটা যাবে। তবে যদি আপনার কোনো বিপদ আসে, সে অর্থনৈতিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক, তাহলে কিন্তু আপনার যারা ওয়েল উইশার আছে, আপনার যারা গুরুজন আছে, তাদের থেকে পরামর্শ নিতে ভুলবেন না। আর বললাম, একটু আগেই বললাম যে বাইরের সম্পর্কে জড়াবেন না। তার কারণ হচ্ছে কোনো উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলা বা পুরুষের ফাঁদে কিন্তু আপনি পা দিতে পারেন, আপনার পা পড়তে পারে। সুতরাং বি অ্যালার্ট, ওদিকে না যাওয়াই ভালো। বাড়িতে সুখ শান্তি, গৃহে সুখ শান্তি থাকবে, বজায় থাকবে। আর যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেখানে কোনো অসুবিধা এখন দেখা যাচ্ছে না, প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই। আর মিথুন রাশির জাতক জাতিকাদের যুক্তিপূর্ণ কথাবার্তার ফলে তাদের যে শত্রু আছে সেই শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করা থেকে বিরত থাকবে, তারা পিছু হটবে। আর ব্যবসায়ীদের বলবো ব্যবসা ভালো করে নজর দিন, কেন ব্যবসায় কিন্তু আপনার আয়ের খুব ভালো যোগ রয়েছে। সুতরাং ব্যবসায়ীদের ব্যবসায় ভালো করে মনোযোগ দিতে হবে। হয়তো ব্যবসার কারণে দূরে যেতে হতে পারে, প্রয়োজন হতে পারে, কিন্তু ব্যবসায় মনোযোগ দিতে হবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের যারা গুরুজন আছেন, পিতামাতাই হতে পারে বা অন্য কেউ হতে পারে, গুরুজন যারা আছেন তার জন্য কিন্তু খরচ একটু বৃদ্ধি পাবে। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের স্বামী অথবা স্ত্রী তারা হঠাৎ দুর্ব্যবহার করতে পারেন, হঠাৎ কোনো দুর্ব্যবহার করতে পারেন, এর ফলে কিন্তু মনোকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে আমি এত করছি, আমার সঙ্গে এরকম ব্যবহার করলো, এরপরে আপনার মানসিক একটা আঘাত লাগবে, মনোকষ্ট হবে। যারা চাকরি করেন তাদের বলবো যে ওই অ্যাটেন্টিভলি কাজটা করুন, কেননা আপনার আপনাদের চাকরিতে ডেভেলপমেন্টের কিন্তু একটা চান্স রয়েছে, সুযোগ রয়েছে। সেই সুযোগ নিতে হলে আপনাকে কিন্তু কাজগুলো ঠিকঠাক করতে হবে, আর সহকর্মীদের সঙ্গেও ভালো ব্যবহার রাখতে হবে। আর যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন, উচ্চশিক্ষা অর্জনের জন্য সচেষ্ট হচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো সময় আসছে, তৈরি থাকুন। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের সন্তানের ব্যাপারে একটা মানসিক চাপ বাড়বে, মানসিক কষ্ট হবে, মানসিক চাপ বাড়বে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের যারা নাকি চাকরি ক্ষেত্রে আছেন, কোনো কাজের ক্ষেত্রে আছেন,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারণে কোনো রকম কারণে তাদের কাজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যাতে কাজের কোনো ক্ষতি না হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এই 15 থেকে 21 জুন 2025-এর। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের আয়ের জন্য কিন্তু কষ্ট করতে হবে, লড়ে যেতে হবে। কষ্ট না করলে কিন্তু আয় ঘাটতি হবে, আয়ের সম্ভাবনা খুবই কম আছে। আর সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, যে কোনো কারণেই হোক। আর এই কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা হঠাৎ কোনো এই সপ্তাহে বাইরের কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং তার ফলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনার ভিতরে আসবে। যারা যে পেশায় আছেন সেই পেশার কারণে কিন্তু সে ব্যবসা হোক চাকরি হোক, এর কারণে কিন্তু আপনাকে কোথাও দূরে যেতে হতে পারে এবং এই দূরে যাওয়ার কারণে আপনার কিন্তু একটু শারীরিক কষ্ট হবে এবং প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্য দিয়ে এই সপ্তাহটা কাটবে এবং এই প্রচণ্ড কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা কিন্তু দেখা দেবে। সুতরাং শরীরের প্রতি কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যেচে কারো উপকার করতে যাবেন না, যেচে উপকার করতে না যাওয়াই ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা বাড়িঘর নির্মাণের জন্য বা ফ্ল্যাট কেনার জন্য মানে একটা আবাসস্থলের তৈরি করার জন্য আবাসস্থলের ব্যাপারে তারা কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারেন এবং এই কথাবার্তা বললে তাদের এই যে সময়টা সেটা তাদের ফেভারে যাবে। কিন্তু আত্মীয়দের নিয়ে একটু চাপ থাকবে, তাদের যে কোনো কারণেই হোক একটা চাপ থাকবে। শরীরের দিকে নজর দিতে হবে, পেটের দিকে, বিশেষ করে পেটের সমস্যার কারণে কিন্তু কাজের ক্ষতি হবে। আর যেহেতু প্রচণ্ড কর্মব্যস্ততা থাকবে সেই জন্য এই সপ্তাহে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা তারা তাদের বাড়িতে খুবই কম সময় দিতে পারবেন, বলা যায় সময় দিতেই পারবেন না হয়তো, এরকম একটা ব্যাপার। আর বাড়িতে যদি কোনো বন্ধু আসে সেই বন্ধুদের নিয়ে কিন্তু বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হবে, সমস্যা তৈরি হবে। শরীরের দিকে নজর দিন, চিকিৎসককে দেখান, নাহলে কিন্তু পরবর্তীকালে এই চিকিৎসার ব্যাপারে বহুল ব্যয় হবে। আপাতত কোনো সমুদ্রে, নদীতে, পুকুরে এইসব জায়গায় স্নান করতে যাবেন না। জল থেকে, বিশেষ করে জল থেকে আপনাকে সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ ঘটবে। যারা অবিবাহিত আছেন কর্কট রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে তাদের বিবাহ নিয়ে একটা বিশেষ আলাপ আলোচনা চলবে, আলাপ আলোচনা হবে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু যে কর্মস্থলে আছেন, যে কর্ম করছেন সেখানে খুব সতর্কভাবে কর্ম করতে হবে যাতে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ না হয়, কিন্তু ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং আপনাদের সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এই 15 থেকে 21 জুন 2025-এর। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যাবে না, তাদের ধার করতে হতে পারে। সেই জায়গায় যে কোনো কারো কাছ থেকেই তাদের ধার করার, লোন নেওয়ার প্রয়োজন হতে পারে, যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব একটা স্যাটিসফ্যাক্টরি অবস্থায় থাকবে না। আর পরিবারেও শান্তি বজায় রাখতে তাকে
এই সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক কষ্ট করতে হবে, আর বাড়িতে যাতে বাইরের লোক না আসে সেই চেষ্টাও আপনাকে করতে হবে। কেন বাইরের লোক যদি এই সপ্তাহে ঢোকে তাহলে কিন্তু আপনার সম্পর্কের টালমাটাল অবস্থা হয়ে যাবে, সম্পর্ক ঠিক থাকবে না। যে পেশায় আছেন, সে চাকরি হোক ব্যবসা হোক, সেখানে ভালো মন্দ কোনো অবস্থায় যাবে না, একটা মিশ্র অবস্থার মধ্যে দিয়ে এই সপ্তাহটা কাটবে। আর দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের জমি সংক্রান্ত ব্যাপারে, জমি ক্রয় নিয়ে কারোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদি জমি সংক্রান্ত ব্যাপার থেকে থাকে। আর এই সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ আটকে থাকে, হচ্ছিল না, কোনো মতেই হচ্ছিল না, সেই কাজ কিন্তু এইবারে সম্পন্ন হবে। একটু সচেষ্ট হলে তারা সেই কাজ সম্পন্ন করতে পারবেন। আর কুটুম্বদের সঙ্গে দেখা যাচ্ছে কোনো কারণে অশান্তি বেঁধে যাবে, অশান্তি বাঁধবে। যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের বাকপটুতা আছে, এই বাকপটুতার জন্য তারা কিন্তু সুনাম পাবে। আর এই সপ্তাহে শেয়ারে বা ব্যবসায় কোনো অর্থ লগ্নি না করাই ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, কেন সেখানে কিন্তু আপনার ক্ষতি হবে, অর্থ নষ্ট হবে আপনার যদি এই শেয়ারে বা ব্যবসায় আপনি অর্থ লগ্নি করেন। সেই অর্থ নষ্ট হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। আর একটু সতর্কও থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নাহলে কিন্তু কিছু চুরি হয়ে যাওয়ার, বাড়ি থেকে বা ব্যবসা ক্ষেত্র থেকে কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হারিয়ে যেতে পারে। সুতরাং সতর্কও আপনাকে থাকতে হবে। আর ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ভালো লোক আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। ব্যবসা চাকরি উভয়ই আছে, কোনো ভালো লোক আপনাকে সাপোর্ট করবে, যার ফলে আপনি সেই বিপদ থেকে উদ্ধার পাবেন। সমস্ত কাজ, যদি সংসারে কোনো কাজকর্ম থেকে থাকে তো সেই কাজগুলো ফেলে না রেখে তাড়াতাড়ি আপনি সেরে ফেলুন, নাহলে ওই নিয়ে একটা ঝামেলা বাঁধবে, বাড়িতে ঝামেলা বেঁধে যাবে। আর চাকরির স্থানে যেহেতু কাজের দায়িত্ব বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং এই কাজের দায়িত্ব বাড়লেই তখন কিন্তু আপনি আর সময় দিতে পারবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা প্রেম করছেন, সেই প্রেমের জন্য বাড়িতে কিন্তু ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, সেই দিকেও বেশ ভালো করে আপনাকে নজর দিতে হবে। আর যেহেতু অর্থনৈতিক অবস্থা একটু খারাপ থাকবে, সেই জন্য আপনি চেষ্টা করবেন বাঁকা পথে কিছু আয় করার। সুতরাং আমি বলবো এই সপ্তাহে সেটা না করাই ভালো হবে, নাহলে ঝামেলায় পড়ে যাবেন। কোনো প্রিয়জনের কাছ থেকেও আপনি মানসিক আঘাত পাবেন, সেটা আপনাকে অনেক কষ্ট দেবে। সুতরাং সেটা আপনি সামলে চলবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 আর শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন এই কন্যা রাশির জাতক জাতিকাদের 15 জুন থেকে 21শে জুনের মধ্যে দেখা যাচ্ছে কি না, তাদের অর্থভাগ্য, অর্থনৈতিক অবস্থা, আজকালকার দিনে মেইন জিনিস কি অর্থনৈতিক অবস্থা। আপনার অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে, আপনার সব কিছুই মোটামুটি আপনি ট্যাকেল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা বা অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না, কিন্তু তারা যদি বুঝে শুনে খরচা না করেন তাহলে কিন্তু শেষের দিকে তাদের কষ্ট পেতে হবে, কষ্ট বাড়বে। আর পরিবারে দেখা যাচ্ছে যে কোনো গুরুজনের কারণে ঝগড়া বিবাদ হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কথাবার্তা একটু সাবধানে বলতে হবে, নাহলে কিন্তু কোনো কথা নিয়ে বাইরের লোকের সঙ্গে আপনার ঝামেলা বেঁধে যাবে, এবং যে সম্পর্ক, ভালো একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা থাকবে না, তার অবনতি ঘটবে। আর যে জীবিকায় আছেন
সপ্তাহের প্রথম দিকটা দেখা যাচ্ছে যে এই জীবিকার কারণে কিন্তু খুব চাপ থাকবে এবং সবাইকেই, ব্যবসায়ী এবং যারা চাকরি করেন প্রত্যেকেই খুব অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট না থাকলে কিন্তু কোনো সমস্যা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কন্যা রাশির জাতক জাতিকারা সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে কোনো প্রতিবেশীর দ্বারা তারা উপকৃত হবেন, কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিন্তু একটা টেনশন তৈরি হবে। মাথা ঠান্ডা করে, মাথা গরম না করে আপনাকে চিন্তা ভাবনা করে কাজকর্মগুলো করতে হবে, নাহলে কিন্তু আপনার বুদ্ধির ভ্রমে, বুদ্ধি ঠিক না কাজ করায় কিন্তু আপনার কাজের ক্ষতি হয়ে যাবে এবং এর ফলে আপনার বুদ্ধিহীনতার ফলে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছেও আপনি অপমানিত হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। বাড়িতে যদি বৃদ্ধ পিতা থাকে তাহলে তার শরীর নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের দেখা যাচ্ছে তাদের পড়াশোনার জন্য একটা ভালো সুযোগ আসবে। সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ বাঁধে তাহলে কিন্তু সেটা অনেক দূর পর্যন্ত চলে যাবে, যাতে সেই বিবাদটা নিষ্পত্তি করা যায় আলাপ আলোচনার মাধ্যমে, সেই চেষ্টাই কিন্তু করতে হবে। মাথা ঠান্ডা করে সেই কাজটা করতে হবে। যেহেতু কিছু আপনি ওই ক্রিয়েটিভিটি কাজ করবেন, গঠনমূলক কাজ করবেন, সেই গঠনমূলক কাজের জন্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। তাই মাথা ঠান্ডা প্রথমেই আপনাকে রাখতে হবে, বুদ্ধিটাকে ঠিক রাখতে হবে। প্রতিবেশীর সঙ্গেও এই বিষয় সম্পত্তি নিয়ে একটা আলাপ আলোচনা চলবে, হবার সম্ভাবনা আছে। আর শেয়ার বাজারে এই সপ্তাহে লগ্নি না করাই ভালো হবে, যদিও প্রথম দিক দিয়ে কিছু করা যায়, কিন্তু শেষের দিকে একদমই লগ্নির দিকে, ইনভেস্টমেন্টের দিকে যাওয়া চলবে না, তাহলে কিন্তু ক্ষতি হবে। ব্যবসায়ীদের সুযোগ আসবে, সুন্দর সুযোগ আসবে, একটা ভালো সুযোগ আসবে, সুতরাং তাদেরকে সেই সুযোগটা নিতে হবে, সচেষ্ট থাকতে হবে নেবার। যদি কোনো পূর্বে কন্যা রাশির জাতক জাতিকাদের জিনিস হারিয়ে গিয়ে থাকে তো সেই হারানোর জিনিসটা এই সপ্তাহে তারা ফেরত পেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে, সুতরাং কোনো টেনশনের ব্যাপার নেই, খুব ভালো থাকবে। পরিবারের সঙ্গে তাদের সকলের সঙ্গেই তার সদ্ভাব বজায় থাকবে, কিন্তু যদি আপনি সতর্ক না হন তাহলে পারিবারিক একটা ঝগড়া বিবাদ কিন্তু দেখা দেবে সপ্তাহের মাঝখানে। আর বাইরের সম্পর্ক নিয়ে যদিও প্রথম দিকে একটু টেনশন থাকবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে সেই টেনশন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। আর যে পেশায় আছেন, যদি কারো ট্রান্সফারেবল জব হয় বা কাজের কারণে বা ব্যবসার কারণে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে, এবং সুতরাং প্রিকশন নিয়ে যাবেন, নাহলে কিন্তু শারীরিক কষ্ট হবে। এই সপ্তাহে এই তুলা রাশির জাতক জাতিকাদের আয় খুব ভালো থাকবে, তারা ভালো আয় করতে পারবেন, কিন্তু তার যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর সঙ্গে দেখা যাচ্ছে হঠাৎ তুচ্ছ কারণে মতবিরোধ হয়ে যাবে, মনোমালিন্য হবে। আর যে সম্পত্তি ক্রয়ে আপনি চেষ্টা করছিলেন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কেন সেই সুযোগ কিন্তু এই সপ্তাহে হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার যদি সতর্ক না হন তাহলে সেটা হাতছাড়া হয়ে যাবে। মনটাকে স্থির করতে হবে, কেন মানসিক আপনার যে মানসিক অস্থিরতা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের, এই মানসিক অস্থিরতা কিন্তু অনেক কাজের ক্ষতি আপনার করে দেবে, সুতরাং মনটাকে আপনাকে স্থির রাখতে হবে। এবং মন স্থির থাকলেই
আপনি সাংসারিক সমস্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক, সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন। সুতরাং আপনাকে টেনশন মুক্ত হয়ে বুদ্ধি সহকারে কাজগুলো করতে হবে। আর শত্রুর ব্যাপারেও অ্যালার্ট থাকতে হবে, কেন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং দেখা যাচ্ছে এই সপ্তাহে শত্রু আপনার ক্ষতি করবে, ক্ষতিগ্রস্ত হতে হবে আপনাকে। ব্যবসায়ী যারা আছেন তাদের দেখা যাচ্ছে তারা ব্যবসায় নতুন কিছু প্রজেক্ট শুরু করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। যদি কোনো সমস্যা আসে তুলা রাশির জাতক জাতিকাদের, তাহলে তারা স্বামী স্ত্রী উভয় আলোচনা করে কিন্তু সেই সমস্যার সমাধান তারা করতে পারবেন। খরচের দিকে একটু লাগাম দিতে হবে, নাহলে কিন্তু এই বাড়তি খরচ কিন্তু আপনাদের টেনশানে ফেলে দেবে। শরীরে যদি কোনো ক্ষত থাকে বা কোনো ব্যথা থাকে, সেই নিয়ে কিন্তু আপনাকে টেনশান দেবে, চিন্তা দেবে। কিন্তু যেহেতু আপনার ব্যবহার মধুর, সুন্দর ব্যবহার, এই ব্যবহারের কারণেই তুলা রাশির জাতক জাতিকারা তারা সুনাম পাবেন, তাদের সুনাম বৃদ্ধি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় তাকে সাহায্য নিতে হবে। সে কোনো বন্ধু তাকে অর্থ সাহায্য করতে পারেন এবং বন্ধুস্থানীয় কারো কাছ থেকেও অর্থ সাহায্য নিতে হতে পারে। আর দেখা যাচ্ছে যে কোনো বিশেষ ভুলের কারণেও পরিবারে এই ঝগড়া বিবাদ হবে, মাথা গরম হয়ে ঝগড়া বিবাদ করবেন। পরিবারে কেউ হয়তো ভুল করেছে, তাতে আপনার মাথা গরম হয়ে গেল এবং সেই কারণে আপনি ঝগড়া বিবাদ করবেন। সুতরাং যাতে সেরকম পরিস্থিতি তৈরি না হয় আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বাইরে দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সমস্ত ব্যবসায়ী কর্মচারী আপনার আছে তাদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে, কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, তৈরি হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে যারা চাকরি ক্ষেত্রে আছেন বা ব্যবসা ক্ষেত্রে আছেন সেখানে দেখা যাচ্ছে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না, সেই জায়গাটা আনন্দময় থাকবে, কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে। আর ব্যবসায়ী যারা আছেন তাদের কর্মচারীর জন্যই তার ব্যবসায় লাভ বৃদ্ধি হবে, সুতরাং কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এই সপ্তাহে কোথাও বাইরে যাবেন না, কেন আপনার এই সপ্তাহটায় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা কোনো কারণে ঘুরতে যাওয়ার জন্য এই সপ্তাহ তাদের ফেভারেবল নয়। আর মা বাবার সঙ্গে বিরোধে যাবেন না, কেন বিরোধ লাগার সম্ভাবনা আছেন, না বিরোধে না যাওয়াই ভালো হবে। যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন সেখান থেকে দেখা যাচ্ছে তাদের ভালো একটা লাভ আসবে, সাফল্য আসবে। স্ত্রীর সঙ্গেও ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে, কেন স্ত্রীর সঙ্গে বিবাদ হলে মেন্টাল যে টেনশন হয়, একটা মানসিক কষ্ট হয়। সুতরাং চেষ্টা করবেন যাতে স্ত্রীর সঙ্গে বা পতির সঙ্গে ঝগড়া বিবাদে না যেতে হয়। আর ব্যবসায়ী যারা আছেন তারা চেষ্টা করবেন ব্যবসাটাকে সম্প্রসারণের জন্য, কিন্তু সেটা করতে গেলে তাকে লোন নিতে হবে, ঋণ করতে হবে। সুতরাং বুঝে শুনে আপনাকে সেই পথে পা বাড়াতে হবে। আর যে কোনো কারণে কাজের ক্ষেত্রে আপনার অবসাদ চলে আসতে পারে, একটা লেথার্জি ভাব চলে আসতে পারে এবং এই লেথার্জি ভাবের জন্য কিন্তু আপনার কাজের ক্ষতি হবে, ক্ষতি করবে আপনার কাজের। প্রথমে বলেছি, একটু আগেই বললাম যে স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না। যদি স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ হয় তাহলে বাড়ির যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু খুব উত্তপ্ত হয়ে যাবে, একটা বাজে অবস্থায় চলে যাবে। কাজের জন্য যদি দূরে ভ্রমণ করতে হতে হয় সেক্ষেত্রে খুব সাবধানে ভ্রমণ করবেন, খুব সাবধানে, কেন ভ্রমণে না যাওয়াই ভালো হবে এই সপ্তাহটা।
আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তারা কোনো ধর্মীয় ব্যাপারে মত প্রকাশ করতে তাদের ভালো লাগবে, তারা চেষ্টা করবেন মত প্রকাশ করার, এবং এতে তাদের দেখা যাচ্ছে মত প্রকাশের ফলে তাদের সামাজিক মাধ্যমে সামাজিক ক্ষেত্রে একটা তারা সম্মান লাভ করতে পারবেন, এবং তার যে শত্রু আছে সেই শত্রুর কাছে তার মাথা উঁচু হয়ে থাকবে। সম্পত্তি নিয়ে কিন্তু কোনো আইনি ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হতে পারে সম্পত্তির ব্যাপারে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল, এই 15 জুন থেকে 21 জুন 2025। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্যটা একটু খারাপ থাকবে, খুব একটা ভালো পজিশানে তারা থাকবেন না, অর্থনৈতিক অবস্থাতে একটু খারাপ থাকবে, তাই ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে। পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে, সদ্ভাব থাকবে, সেখানে কোনো ঝামেলার সৃষ্টি হবে না, কিন্তু বাইরের কোনো সম্পর্ক নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ বাঁধবে। আর পেশাগত ক্ষেত্রে যে পেশায় আছেন সেই ব্যাপারে সপ্তাহের প্রথম দিকে খুব একটা চিন্তা ভাবনা করতে হবে না, কিন্তু মাঝখানটায় কিন্তু কাজের প্রচণ্ড চাপ বাড়বে, সেই নিয়ে টেনশন হবে। আর যারা খেলাধুলার ক্ষেত্রে আছেন এই ধনুরাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে খেলাধুলা নিয়ে যারা আছেন সেই ক্ষেত্রে তারা একটা তাদের ভালো কিছু ঘটতে পারে, ভালো কিছু ঘটতে পারে মানে তারা কোনো এমন কিছু প্রোগ্রেস তাদের হবে যেটা তাদের কাজে লাগবে। আর যারা যে কর্মসংস্থানে আছেন সেই ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আর যারা ব্যবসায়ী আছেন তাদের খুব অ্যালার্ট থাকতে হবে, বিশেষত আত্মীয় স্বজনের কাছ থেকে, কেন আত্মীয় স্বজনের কারণে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হবে। প্রথম দিকে যদিও দেখা যাচ্ছে ব্যবসায় কোনো নতুন লোকের সাহায্য আপনি পাবেন, তবুও ব্যবসায় আপনাকে নজর রেখে চলতে হবে। আর বাড়িতেও আপনাকে ভালোভাবে নজর রাখতে হবে, কোনো নতুন লোক আসলে বা যারা কাজকর্ম করছে তাদের দিকে, কারণ বাড়ির কোনো ভালো জিনিস, দামি জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো দূরে ভ্রমণের আলোচনা করবেন না, দূরে কোথাও যাবেন এই নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করবেন না, বন্ধ রাখাই আপনাদের পক্ষে শ্রেয় হবে, এই ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শ্রেয় হবে। আর শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু চিকিৎসার খরচটাও বেড়ে যাবে। সুতরাং এখন থেকে আপনাকে শরীরের দিকে নজর দিতে হবে। কোনো গুরুজনের সঙ্গে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো হবে। যারা নাকি চাকরি খুঁজছেন, ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তাদের দেখা যাচ্ছে নতুন কাজের সন্ধান আসবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের কারণে তাদের সময় ব্যয় হবে। আর যারা সম্পত্তি কিনতে চাইছেন ধনুরাশির জাতক জাতিকারা তাদের পক্ষে এটা বেটার টাইম, তারা এগিয়ে যেতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের এই 15 থেকে 21 জুনের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যাবে না, তারা যদি কন্ট্রোল না করতে পারেন। কেন প্রথম দিকে সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে তারা বড় কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাবেন এই মকর রাশির জাতক জাতিকারা। যদিও তাদের পরিবার নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকবে না, কিন্তু কোনো সন্তানের কারণে কিন্তু পরিবারে অশান্তি দেখা দেবে। আর বাইরের লোকের সঙ্গে সম্পর্ক যদিও ভালো থাকবে, তবু আপনাকে সাবধানে থাকতে হবে, কথাবার্তা ঠিকমতো
বলতে হবে। আর এই সপ্তাহে কর্ম যে কর্মে আছেন সেই কর্মের জন্য তাদের প্রচণ্ড কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে, কিন্তু ধৈর্য রাখলে পরিস্থিতি আপনার আয়ত্তে চলে আসবে। ধৈর্য ধরে আপনি যদি ওই কর্ম করে যান, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আপনার চলে আসবে। আর প্রথমেই বললাম, যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, সেই জন্যে আপনাকে খরচে লাগাম দিতে হবে। বেহিসাবি বা হুইমজিক্যালি কোনো খরচ আপনি করবেন না এই মকর রাশির জাতক জাতিকারা। যদি সেগুলো করেন তাহলে কিন্তু সেই নিয়ে আপনার সংসারেই অশান্তির সৃষ্টি হবে। এই অর্থনৈতিক যেহেতু অবস্থা আপনার এখন ঠিক নয়, সেই জন্য দেখা যায় কোনো প্রতিবেশীদের সঙ্গে আপনি এই নিয়ে কোথাও যাবার একটা পরিকল্পনা করতে পারেন। সুতরাং সেক্ষেত্রে পরিকল্পনা এখন না যাওয়াই ভালো হবে। আর কর্মক্ষেত্রেও আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, কেন যে কোনো কারণটা ঠিক আইডেন্টিফাই করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে কোনো কারণে, বিশেষ কোনো কারণের ফলে এই কর্মক্ষেত্রে অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে। চলাফেরায় আপনাকে সাবধান থাকতে হবে। গাড়ি চালালে আপনাকে সাবধানে থাকতে হবে, সাবধানে চালাতে হবে না, কেন যেহেতু আপনার চোট লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই রাস্তাঘাটে চলাফেরা বা গাড়ি চালানো এগুলো আপনাকে খুবই কেয়ারফুলি করতে হবে। আর এই যে বাড়তি খরচ, আগেই বললাম খরচে লাগাম দিতে হবে। বাড়তি খরচের ফলে কিন্তু আপনার বাড়িতে অশান্তি সৃষ্টি হবে, অশান্তি বাদ বেঁধে যাবে। সুতরাং যাতে বাড়তি খরচটাকে কন্ট্রোল করা যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। যারা ব্যবসায়ী আছেন, দেখা যাচ্ছে তারা ব্যবসায় একটা ভালো অর্থ সাহায্য পাবেন। সম্পত্তি নিয়ে যদি ঝগড়া বিবাদ বাঁধে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যাবে। আর শত্রুর ব্যাপারেও আপনাকে এই মকর রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকতে হবে, কেন এই শত্রুর ব্যাপারেই কিন্তু আপনার কাজের বেশি ক্ষতি হবে। সামাজিক ক্ষেত্রে কোনো কাজ যদি করে থাকেন বা করেন, সেই ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর কর্মস্থান ভাবছেন পরিবর্তন করবেন, এই পরিবর্তন নিয়েও একটা আপনার টেনশান হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারেও আপনার একটা টেনশান থাকবে। কিন্তু যে কোনো বিপদেই আপনি আপনার বন্ধুদের, মকর রাশির জাতক জাতিকারা, তারা তাদের বন্ধুদের সহায়তা পাবেন। বন্ধুরা আপনাকে সাহায্য করবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 15 থেকে 21 জুন 2025 যে সাপ্তাহিক রাশিফল, এতে দেখা যাচ্ছে যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে, অর্থনৈতিক অবস্থাটা খুবই তাদের ভালো থাকবে। কিন্তু কোনো কারণে পরিবারের সন্তানের সঙ্গে তার ঝগড়া বিবাদ হবে, প্রেমের সম্পর্ক নিয়েও বাড়িতে ঝগড়া বিবাদ হবে। আর যে কোনো জীবিকায় যারা আছেন, যে কর্মক্ষেত্রে আছেন বা জীবিকার ক্ষেত্রে আছেন, সেখানে কোনো টেনশানের ব্যাপার নেই। যদি আপনার কোনো মাইগ্রেন বা মাথা যন্ত্রণা কোনো আগে থেকে হয়ে থাকে, সেটা কিন্তু সেই সম্পর্কে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে, পুনরাবৃত্তি হতে পারে। আর পরিবারে যদি কোনো সমস্যা থেকে থাকে পূর্বে, যেটা সমাধান হয়নি, সেই সমাধানটা কিন্তু এই সপ্তাহে হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রেমের ক্ষেত্রে বাড়ির লোকের কারণে কিন্তু প্রেমের ভিতরে একটা জটিলতা সৃষ্টি হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই সময় দেখা যাচ্ছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের সন্তানদের নিয়েও একটা নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হবে। আর পেট নিয়েও আপনাকে সাবধান থাকতে হবে, কেন পেটের সমস্যার কারণে কিন্তু আপনার যে কোনো কর্মেই ব্যাঘাত ঘটবে, ভ্রমণেও ব্যাঘাত ঘটবে। যদি ভ্রমণ করতে চান,
সেক্ষেত্রেও সেখানে ব্যাঘাত ঘটবে। সুতরাং পেটের দিকে নজর দিতে হবে যে পেটটা যাতে ভালো থাকে। আর এই বেড়ানোর ব্যাপারে যদি আপনার পেট ভালো না হয় তাহলে কিন্তু যে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হয়ে লাভ নেই, সেখানে গিয়ে কিন্তু আপনি এনজয় করতে পারবেন না। সুতরাং পেটটাকে আগে শান্ত করতে হবে, তারপরে আপনি ভ্রমণের ব্যাপারে চিন্তাভাবনা করবেন। আর ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অশান্তির সৃষ্টি হবে এবং সেই নিয়ে টেনশন বাড়বে যারা ব্যবসায়ী আছেন। আর এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যায় যে স্ত্রীর কারণে কোনো ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। স্ত্রীকে নিয়ে একটা ঝগড়া বিবাদ বা পতিকে নিয়ে, কুম্ভ রাশি তো পতি অথবা স্ত্রী এর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। আর পুলিশের কোনো ঝামেলায় যাতে পড়তে না হয় সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে, পুলিশ থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। আবার এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের স্ত্রীর কারণে, স্ত্রীর জন্য কোনো ভালো একটা কাজেরও ব্যবস্থা হয়ে যেতে পারে। যারা সেবামূলক কাজে আছেন সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট হবে। আর পিতার কারণে কোনো বিপদ থেকেও এই কুম্ভ রাশির জাতক জাতিকারা উদ্ধার পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন এই মীন রাশির জাতক জাতিকাদের 15 জুন থেকে 21 জুনের রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের আয়ের জায়গাটা, অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো থাকবে। তবে তাদের বুঝে শুনে খরচা করতে হবে, অযথা ব্যয় না করতে, নাহলে কিন্তু শেষের দিকটা তাদের টেনশানে পড়তে হবে, চিন্তায় পড়তে হবে। সুতরাং ব্যয়টা বুঝে শুনে করতে হবে। আর প্রথম দিকে যদিও দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব থাকবে না, কিন্তু শেষের দিকে সেটা খুব একটা ভালো অবস্থায়, ভালো পজিশানে চলে আসবে। অন্যান্য সর্বক্ষেত্রে তার সম্পর্ক ভালোই থাকবে। আর যে পেশায় আছেন সেখানে দেখা যাচ্ছে একটু পেশার চাপ বাড়বে এবং কষ্ট হবে। মনোভাবটা যেহেতু চঞ্চল রয়েছে এই মীন রাশির জাতক জাতিকাদের, সেই জন্য কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। সুতরাং চঞ্চল মনোভাবটাকে কন্ট্রোল করতে হবে। আর অন্য কারো সম্পত্তি আপনাকে দেখভালের দায়িত্ব নিতে হতে পারে, দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। খুব কাছের যে আছে তার সম্পর্কে কোনো খুশির খবর আপনি পেতে পারেন এবং মন আপনার আনন্দে ভরে উঠবে। যদি আপনি কোনো সেবামূলক কাজে যুক্ত হন এই মীন রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে আপনার একটা মানসিক প্রশান্তি আসবে, মানসিক শান্তি আসবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন সেই ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে তাদের একটা টেনশন হবে, মানসিক চাপ বাড়বে। শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু যে কোনো কারণেই হোক চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাবে। আর সংসারে যদি কোনো আত্মীয় এসে থাকেন তাহলে তাকে নিয়েও একটা ঝগড়া বিবাদ হবে। আর যারা অবিবাহিত আছেন দেখা যাচ্ছে তাদের বিবাহের জন্য বাড়িতে আলাপ আলোচনা চলবে, আলাপ আলোচনা হবে। যারা চাকরি ক্ষেত্রে আছেন বা ব্যবসা ক্ষেত্রে আছেন উভয় ক্ষেত্রে কিন্তু কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। আর প্রতিবেশীর সঙ্গে কোনো ঝগড়াঝাটিতে যাবেন না। সম্পত্তি নিয়ে যদিও বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে, তবুও সেটা যাতে অ্যামিকেবলি সেটেলমেন্ট হয়ে যায়, আদালত পর্যন্ত না যেতে হয় সেই চেষ্টা আপনি করবেন, নাহলে কিন্তু আদালতে যেতে হবে। আর জলপথে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ না করাই ভালো হবে, সেখান থেকে তাদের কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে, বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। আর না বুঝে হঠাৎ হঠকারিতার বশে ব্যয় করা, ইমোশনালি ব্যয় করা, এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার আর্থিক চাপ সৃষ্টি হবে। এবং ব্যবসায়ীদের বলবো এই কাজগুলো করবে না, বুঝে শুনে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যেখান থেকে আপনি প্রফিট পাবেন সেই জায়গা থেকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে কিন্তু এই আর্থিক মন্দা মীন রাশির জাতক জাতিকাদের দেখা দেবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে
পশ্চিম দিক। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার আগামী সপ্তাহে দেখা হবে।